আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কিভাবে শিলে বাটা মশলায় মা ঠাকুমাদের মতন করে দারুণ স্বাদের চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো পুরো রান্নাটা দেখার জন্য সঙ্গে থাকো। আর এই রান্নাটার আমি একটা নামও দিয়েছি, গ্রেভি চিকেন উইথ পটেটো অ্যান্ড ক্যাপসিকাম। নামটা শুনে একটু কঠিন কঠিন মনে হলেও রান্নাটা কিন্তু একদমই ইজি, খুব সহজ রান্না, খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় এই চিকেনটা। আমি যখন তোমাদের ভয়েস দিচ্ছি তখন আমি খেয়েই ভয়েস দিচ্ছি, অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। মাত্র 20 মিনিটেই রেডি হয়ে যায় এই চিকেন রান্নাটা, এতটাই সহজ। তো চিকেন রান্নার জন্য প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে একটু ম্যারিনেট করতে দেব। তো যতক্ষণে আমার চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি চিকেনের জোগাড়গুলো ঝটপট করে ফেলবো। জোগাড় মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সমস্ত কেটে নিয়েছি। আর এই যে দেখো বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি 2-8খানা করে, সেই আলুগুলো আমি ভাজতেও দিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত বসিয়েছি, ভাতের চালটাও দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেন রান্নার জন্য আরও যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই ক্যাপসিকাম দিতে হবে একটা, আর টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তো লাগেই। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে অল্প করে নুন দিয়ে ভেজে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি, কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, তাতে করে আমার তরকারির রঙটা নষ্ট হয়ে যাবে। আর ওদিকে আলুগুলো ভেজে রেখে আমি এখন বাটা মশলাগুলো করে নেব। আজকে আমি রান্নাটা শিলে বাটা মশলাতেই করব, যদিও নর্মালি শিলে বাটা মশলাই আমাদের হয়, কারণ আমাদের কোনো মিক্সি নেই। যাই হোক, আদাটা আমি প্রথমে বেটে নিচ্ছি, তারপরে রসুনটাও এই একইভাবে বেটে নেব। আজকাল সবাই আমরা গুঁড়ো মশলা খেতে অভ্যস্ত, হাতে বাটা মশলার চল প্রায় উঠেই গেছে। হয়তো মিক্সি না হলে রেডিমেড যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করি। কিন্তু একটা জিনিস আমাদেরকে মানতেই হবে যে শিলে বাটা মশলা দিয়ে তরকারি করলে যতটা স্বাদ হয়, খেতে যতটা সুন্দর হয়, গুঁড়ো মশলা বা মিক্সিতে বেটে করলে কিন্তু অতটাও স্বাদ হয় না। আদাটা আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি 2বার ধরে। এবারে রসুনগুলো একবার পিষে নেব, নোড়া দিয়ে জাস্ট একবার পিষবো। আমি খুব মিহি করে বাটবো না, একটু আধো আধো গোটা গোটা ভাব থাকবে। এরকমভাবে রসুন তরকারিতে দিলে কিন্তু দেখবে সেই তরকারির টেস্ট অনেক বেশি হয়, খেতে বেশ ভালো লাগে। আর চটজলদি রান্না করতে গেলে কোনোদিন যদি রান্নার দেরি হয়ে যায়, তখন আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কাজটা কিন্তু টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। যেমন চিকেনটা ধুয়ে ম্যারিনেট হতে হতে সেই সময়ের মধ্যে আমি জোগাড়গুলো করে নিলাম। এতে করে আমার কাজের সময়টা অনেকটা সেভ হলো, অনেকটা তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো। আর ভাতটা তো একদিকে বসিয়েই দিয়েছি। তো চলো, আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, ওইদিকে চিকেনও অনেকক্ষণ বেশ ম্যারিনেট হয়েছে। এবার আমি রান্নাটা ফাইনালি চাপিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা চৌকো করে স্লাইস করে কেটে নিয়েছি। আর দেখো, তেল গরম হতে ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের 2টো দারচিনির টুকরো আর 4টে গোটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, না হলে কিন্তু তেলের মধ্যে পড়লে এটা ভীষণ ফাটে। তো তারপরে ফোড়নটা রেডি হতে আমি এখন ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো একটু ব্রাউন করে ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে রসুনের ওই বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেখলে তোমরা বুঝতেই পারবে একটু গোটা গোটা ভাব রয়েছে রসুনটা। তো রসুনটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এর মধ্যে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজবো। মশলাগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা টমেটোটা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ টমেটোটাকেও ভাজা ভাজা করে নেব। তারপরে ফাইনালি যখন সব কিছু রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতন, আর দেব ধনের গুঁড়ো। সবশেষে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প করে চিনি দেব। চিনিটা তোমাদের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। তোমরা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যেও। চিনিটা খুব অল্পই দিয়েছি আমি, কালারটা এতে করে একটু সুন্দর হয় আর স্বাদটাও ভালো হয়।
সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। এই মশলা কষানোটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়াম করে রাখতে হবে, অর্থাৎ সিম করে আমি গ্যাসের মশলাটা কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ এটাকে এইভাবে কন্টিনিউ কষিয়ে যেতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে চিকেনটা কিন্তু ততই টেস্ট হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। চিকেনের মধ্যে নুন আর লেবু রস মাখিয়েছিলাম বলে চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা সমেতই আমি চিকেনটা দিয়ে দিলাম, না হলে ভালো স্বাদ হবে না। তো এবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে, ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিলিয়ে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো, সময় নিয়ে এটা কষাতে হবে। আর এই চিকেনটা আমি যত ভালো করে কষাবো তত কিন্তু খেতেও ভালো হবে। তো বেশ খানিকক্ষণ কষানোর পরে এরপরে আমি এর উপরেতে যে ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মশলাগুলো কালার চেঞ্জ করে নিয়েছে। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেবো বা মিশ্রণ তৈরি করে নেব। 2 রকম সস দিচ্ছি এর মধ্যে, রেড চিলি সস আর টমেটো সস। রেড চিলি সসটা দিয়েছি হাফ টেবিল চামচ, আর টমেটো সসটা দিয়েছি 1 টেবিল চামচ মতো। এই 2 রকম সস খুব ভালো করে মিশিয়ে আমি কষানো চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সসটাকেও খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর সঙ্গে। আর দেখো যত মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি ততই কালারটা আরও সুন্দর আসছে। তো এই পর্যায়েতে যখন আমার কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি উপর থেকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে মাংসগুলোকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোটা আমরা যত বেশি সময় নিয়ে করতে পারবো ধৈর্য ধরে, ততই কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে। তো এই পর্যায়টাতেই একটু সময় দিতে হয়, না হলে চিকেন রান্না করতে আর বেশি সময় লাগেই না। তো চিকেনটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর হ্যাঁ, জলটা অবশ্যই আগে থেকে গরম করে নেবে। যে কোনো তরকারিতে জল গরম করে দিলে দেখবে সেই তরকারির টেস্টটা অনেক বেশি হয়। আর মাংসতে অবশ্যই গরম জল ব্যবহার করা উচিত। তো গরম জল আমি একদিকে বসিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি ঢেকে দেব। আর যেহেতু গ্রেভি চিকেন সেহেতু একটু গ্রেভি তো থাকবেই। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আর অবশ্যই এই চিকেনটা রুটি, লুচি, পরোটার সাথেও খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও।